হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025-এ বিভিন্ন স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সি প্রকাশিত হবে তার নোটিফিকেশন কবে আসতে চলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হতে চলেছে এবং তথাপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর ভ্যাকেন্সি কত হতে পারে, আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে এবং কারা এলিজিবল এই আবেদন প্রক্রিয়াতে, সমগ্র প্রক্রিয়া ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হবে। যারা ভিডিওটি প্রথমবার দেখছো, চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন যেটি রয়েছে সেটি নোটিফিকেশন অল করে রাখবে এবং বন্ধুদের উদ্দেশ্যে সব থেকে যতটা পারো তুমি বেশি শেয়ার করতে প্রত্যেকটি গ্রুপে এই নিউজটি শেয়ার করবে। এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025 কারা এলিজিবল সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে 3টে পোস্ট রয়েছে অঙ্গনওয়াড়ি, এক্ষেত্রে ওয়ার্কার, হেল্পার এবং তার সাথে সাথে সুপারভাইজার। কোন পোস্টের জন্য কারা এলিজিবল, কিভাবে প্রস্তুতি নেবে, সমগ্র তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানাবো যে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025 যেটা মূলত আইসিডিএস প্রোগ্রাম লঞ্চ করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, সেখানে প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি এই মুহূর্তে রয়েছে। এটা এর আগে তোমাদের জানিয়েছিলাম এবং এই আইসিডিএস প্রোগ্রামের জন্য আইসিডিএস হেল্পার, সুপারভাইজার এবং ওয়ার্কার পোস্টের জন্য কারা এলিজিবল, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে। প্রথমেই বলে রাখি, এই আইসিডিএস যেটি তোমাদের একটু আগে বললাম অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025, এটা কিন্তু মূলত হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট WCD ডিপার্টমেন্টের আন্ডারে অল ওভার ইন্ডিয়াতে এক্সপেক্টেড যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু 40K, 40,000 প্লাস এর কাছাকাছি। এটা 3টে পোস্ট মিলিয়েই বলছি, মূলত আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার। এর মোড অফ অ্যাপ্লিকেশন যেটা হবে সেটা হচ্ছে অনলাইন এবং অফলাইন। যেহেতু ক্লাস 10 পাস করলে এবং ক্লাস 12 পাস করলে তুমি এলিজিবল, তাই প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করবে এবং রিক্রুটমেন্ট যে টাইপ সেটা কিন্তু পুরোটাই নির্ভর করছে স্টেট লেভেলের ওপর, অর্থাৎ যে স্টেটে তুমি বসবাস করছো সেই স্টেটে। জব লোকেশন হবে হোম, এক্ষেত্রে ডিস্ট্রিক্ট, যে কোনো ডিস্ট্রিক্ট। এর ক্ষেত্রে তুমি যদি বীরভূম ডিস্ট্রিক্টে বসবাস করো তাহলে বীরভূম ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্টে বসবাস করলে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, যদি ইস্ট মেদিনীপুর বা ওয়েস্ট মেদিনীপুরে বসবাস করো তাহলে সেই ডিস্ট্রিক্ট। এইভাবে কিন্তু রিক্রুটমেন্টটা প্রকাশিত হবে। যেটা স্যালারি মূলত আমি দুটো পোস্টের ক্ষেত্রে উল্লেখ করব, দুটি পোস্ট। এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এই দুটি পোস্টের ক্ষেত্রে মূলত 8,000 থেকে 18,000-এর মধ্যে কিন্তু স্যালারি। কারা এলিজিবল, যাদের বয়স কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 40, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 45 পর্যন্ত আবেদন করা যাবে। এর সাথে তোমাদের জানিয়ে রাখি, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার যে পোস্টটি, যেটি গ্র্যাজুয়েট, যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, এই পোস্টটিতে আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিগত একটি ভিডিওতে যে স্যালারি অলমোস্ট 33,000-এর কাছাকাছি শুধুমাত্র সুপারভাইজার পোস্টে। সুপারভাইজার পোস্টের রিক্রুটমেন্টের 3টে স্টেজ রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট প্রিলিমিনারি, সেকেন্ড মেইন, থার্ড ভাইভা। এই 3টে স্টেজ রয়েছে। অলরেডি
এটা নিয়ে কিন্তু ভিডিও আমি করে দিয়েছি সুপারভাইজার পোস্টের জন্য। যারা স্টাডি করতে চাইছো কোন কোন বই ফলো করবে সেটারও কিন্তু ভিডিও করা আছে। আজকের যে বিষয় সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে wcd.nic.in, রিক্রুটমেন্ট প্রত্যেকটা স্টেট ওয়াইজ শুরু হবে। আবারও বলছি, এটা তোমাদের অ্যাডভান্স জানিয়ে রাখলাম, আগামী 2-3 মাস কিন্তু ভাইটাল রিক্রুটমেন্ট আসতে চলেছে। অঙ্গনওয়াড়ি, এক্ষেত্রে ওয়ার্কার এবং সুপারভাইজার, তার সাথে সাথে হেল্পার। এখন থেকেই কিন্তু প্রস্তুতি তোমরা নিতে শুরু করবে যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে, কারণ ক্লাস 10 পাসে আবেদন করতে পারবে, ক্লাস 12 পাসে আবেদন করতে পারবে পোস্ট অনুসারে। এর সাথে সাথে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে বিভিন্ন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি অ্যাপ্রক্স কত হতে পারে। এখানে তোমরা দেখতে পাবে উত্তরপ্রদেশের ক্ষেত্রে, ইউপির ক্ষেত্রে 5,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, মধ্যপ্রদেশের ক্ষেত্রে 4,000, বিহারের ক্ষেত্রে 3,500, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই ডিজিটটা 3,000-এর কাছাকাছি কিন্তু রয়েছে, তবে পরের দিকে সম্ভবত এই সংখ্যাটি ইনক্রিজ করবে। এটা শুধুমাত্র অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার রিক্রুটমেন্টের যে ডেটা সেটা শুধুমাত্র দুটি পোস্টের জন্য, ওয়ার্কার এবং হেল্পার। সুপারভাইজার পোস্টের রিক্রুটমেন্ট সেটা আলাদাভাবে প্রকাশিত হবে। প্রত্যেকটি এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটি এক্ষেত্রে যে স্টেট রয়েছে তাদের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এই রিক্রুটমেন্টের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা একটু আগেই তোমাদের বললাম, আরও একবার শেয়ার করে দিচ্ছি। এই রিক্রুটমেন্টের জন্য 18 থেকে 40 বছর বয়স হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে এজ হতে হবে। কিছু পোস্টের ক্ষেত্রে 45, এটা রিক্রুটমেন্টের ওপর নির্ভর করছে, নোটিফিকেশনের ওপর নির্ভর করছে। মিনিমাম কোয়ালিফিকেশন যেটা হতে হবে ক্লাস 10 পাস, মিনিমাম কোয়ালিফিকেশনস ক্লাস 10 পাস, এবং স্থানীয় ভাষা কিন্তু এক্ষেত্রে জানতে হবে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলি। এবং রেসপেক্টেড যে স্টেট রয়েছে তারা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করবে এবং সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন রেসপেক্টেড যে স্টেট রয়েছে সেখান থেকে শুরু হবে। ডকুমেন্টস এর জন্য এখন থেকেই তোমরা রেডি রাখো। আধার কার্ড, ডমিসাইল সার্টিফিকেট এটা পরের দিকে তৈরি করাবে, এটা এই মুহূর্তে তৈরি করার প্রয়োজন নেই। কাস্ট সার্টিফিকেট যাদের ক্ষেত্রে প্রযোজ্য, এডুকেশন যে এডুকেশনাল সার্টিফিকেট সেগুলি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, মোবাইল নাম্বার, ইমেল আইডিস এবং সিগনেচার স্ক্যান। এটির জন্য কিন্তু এক্সাম হবে, আবারও বলছি এটি নিয়োগের জন্য কিন্তু এক্সাম হবে এবং এই এক্সামে তোমাকে ভালোভাবে র্যাঙ্ক করতে হবে বা এক্সাম ভালোভাবে তোমাকে দিতে হবে। তার জন্য বেসিক কিছু বই রয়েছে যেগুলি তোমাদের স্টাডি করতে হবে। এক্ষেত্রে ম্যাথামেটিক্স, ক্লাস 10 স্ট্যান্ডার্ডের যে ম্যাথামেটিক্স, সায়েন্স, জিকে, ইংলিশ গ্রামার, এই সংক্রান্ত কিছু বইয়ের ডিটেলস, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট পাশাপাশি আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট এর ডিটেলস কিছু বইয়ে, খুব ভালো বই এর ডিটেলস, যে বইগুলি খুবই গুরুত্বপূর্ণ তার ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস এই ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। যাদের মনে হবে যে বইগুলি প্রয়োজন রয়েছে প্রস্তুতির জন্য এখন থেকে, তারা বইগুলি ফ্লিপকার্ট থেকে খুব সহজেই তোমরা কিনতে পারবে।
যারা মনে করছো যে আগামী দিনে এক্ষেত্রে প্রস্তুতি নেওয়া প্রয়োজন এখন থেকে এই ধরনের রিক্রুটমেন্টের জন্য, তারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো, কারণ ক্যান্ডিডেট, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ওয়েট করে আছে। তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি সেটা অবশ্যই জানাবে কমেন্ট বক্স সেকশানে। তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি এবং কোন ব্লকে তুমি থাকো এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও। কমেন্ট বক্স সেকশন অবশ্যই জানাবে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট শুরু হওয়ার কথা। এক্ষেত্রে গোটা ভারতবর্ষ ব্যাপী কিন্তু রিক্রুটমেন্ট আসতে চলেছে, তবে সেটা আলাদা আলাদা স্টেটে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু রিক্রুটমেন্ট আসবে। অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও যে তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্টে। কিছু বইয়ের ডিটেলস দেওয়া থাকবে, যে বইগুলি খুবই গুরুত্বপূর্ণ বই, সেই বইগুলি ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। অবশ্যই জানাও যে তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি। যাদের মনে হবে বইগুলি কেনা প্রয়োজন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে ক্লিক করবে। ফ্লিপকার্ট থেকে তোমরা সহজেই বইগুলি কিনতে পারবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত।